হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। না ময়দা, না আটা, না চালের গুঁড়া, এসব কিছুই লাগবে না নাস্তাটি তৈরি করতে। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজ আপনাদের এই নাস্তাটি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খুবই হেলদি একটি নাস্তা। ছোটরা তো খুবই পছন্দ করবে, তার সাথে সাথে বড়রাও খুব পছন্দ করবে। চটজলদি তৈরি হয়ে যায়, দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, সেটা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ জলের সাথে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দেখুন, এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সুজি। তো এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। তো এখন আমি সুজিটাকে একটু একটু করে দিব আর এই জলটার সাথে মেশাতে থাকবো। তো এটাকে একবারে দিয়ে মেশানো যাবে না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে আমি লোতে রেখেছি। তো এখানে 1.5 কাপ জলের জন্য 1 কাপ সুজি পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে যতটুকু আমরা সুজি নিয়েছি তার ডাবল জল দিলে ডোটা বেশি নরম হয়ে যায়। তাই 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল দিলে ডোটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। দেখুন, জলটা শুকিয়ে গিয়েছে আর সুজিটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি এইরকম একটু হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি, এতে করে সুজিটা হালকা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। তো সুজিটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরা। জিরাটাকে দিয়েও আমি কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকমভাবে কুচি করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। 4-5টা কাঁচামরিচকে আমি এভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এটাকে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দিব। আর পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ এটাকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়েছি ছোলার ডাল। আমি 1/2 কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে 50% মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম। এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ছোলার ডালটাকে সিদ্ধ করে দিতে না চান, তাহলে 2-3 ঘন্টার জন্য ছোলার ডালটাকে ভিজিয়েও এভাবে রান্না করে নিতে পারেন। এখন সব কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর সামান্য দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন সব কিছুকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটাকে আমি মিনিট কয়েক ধরে রান্না করে নেব, যতক্ষণ না এই ডালটার জলটা শুকিয়ে আসছে আর ডালটা কিছুটা ঝরঝরা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন, জলটা শুকিয়ে এসেছে আর ডালটাও ঝরঝরা হয়ে গিয়েছে। আমি এটাকে খুব সুন্দরভাবে মিনিট কয়েক ধরে ভেজে নিয়েছি। এখন আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটাকে দিয়েও আমি ডালের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। দেখুন, ডালটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ডালের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। তারপর এটাকে আমি একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।
এইদিকে সুজির ডোটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মথে নেব। হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। এখন সুজির ডোটাকে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মথে নেব। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে এই ডোটা হাতে লেগে আসবে না, আর ডোটাও খুব সুন্দর করে মসৃণ করে মথা হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এটাকে মসৃণ করে মথে নিতে হবে। তো দেখুন ডোটা আমার খুব সুন্দরভাবে মসৃণ করে আমি মথে নিয়েছি, আর এখানে আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো আমি একটু বড় সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি, একদম ছোট সাইজ করছি না। আপনারা দেখে বুঝে নিতে হবে যে আমি কীরকম করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো লেচিকেও কেটে নিলাম। এখন এখান থেকে একটা লেচিকে আমি হাতে নিয়ে দুই হাতের তালুতে এভাবে মসৃণ করে আমি গোল শেপ করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি বাটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি যে ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পুর বেশি করে দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। তো পুরটাকে দিয়ে আমি সামান্য করে একটু চেপে দিয়েছি। তারপর মুখটাকে আমি খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এখন দুই হাতের তালু দিয়ে আমি এটাকে গোল শেপ করে নিচ্ছি। তো এটাকে মসৃণ করে গোল শেপ করে নিতে হবে। তারপর হালকা হাতে এটাকে এভাবে চেপে একটু চ্যাপ্টা করে দিতে হবে। তো আমি এই শেপ করে আজকে নাস্তাটি তৈরি করে নেব। তো আপনারা দেখুন আমি কিভাবে এই শেপটা তৈরি করে নিলাম। এখানে আমার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। একইভাবে আমি আরও একটা নাস্তা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একটা লেচি আমি হাতে নিয়ে এভাবে গোল শেপ করে তারপর এখানে আমি একটা বাটি তৈরি করে নিচ্ছি। তারপর বাটিটা তৈরি করার পর এখানে আমি যে ডালের পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে বেশ খানিকটা পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরটাকে দিয়ে আমি হাতের সাহায্যে একটু এরকম করে চেপে দিচ্ছি। তারপর মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর দুই হাতের তালুতে এভাবে গোল শেপ দিয়ে তারপর এটাকে আমি হাতের সাহায্যে এরকম চ্যাপ্টা করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার আরও একটা নাস্তা রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকেও তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা নাস্তা সমান সাইজের হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি ভাপিয়ে নেব। চুলায় আমি প্রথমে একটা স্টিমারের মধ্যে গরম জল বসিয়ে রেখেছিলাম। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্টিমার থালাটা দিয়ে দিলাম। তার উপর আমি সয়াবিন তেল লাগিয়ে দিয়েছিলাম, এতে করে এই নাস্তাগুলো এর গায়ে লেগে যাবে না। তারপর নাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো একটু দূরত্ব বজায় রেখে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে, তা না হলে পরে লেগে যেতে পারে। তো সবগুলো দিয়ে আমি এটাকে ঢেকিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য, এতে করে এটা সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। তো 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে এটাকে এভাবেও খেতে পারেন, কিন্তু আমি এটাকে হালকা ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তো এই নাস্তাটি তৈরি করতে বেশি তেলের প্রয়োজন হয় না। তো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে নাস্তাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তো সবগুলো নাস্তা আমি একে একে দিয়ে দিলাম। তো গ্যাসের আঁচটাকে এ পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একদম হাই আঁচে কিংবা একদম লো আঁচে ভাজা যাবে না। আর এই নাস্তাগুলোকে আমি কড়া করে ভাজবো না, শ্যালো ফ্রাই করে নেব। এপিট ওপিট করে আমি হালকাভাবে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন নাস্তাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমি একে একে সব নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখতে পারলেন কত সহজে আমি এই নাস্তাটি তৈরি করে নিলাম। একদমই সহজ তৈরি করা, কোনো ঝামেলা নেই এই নাস্তাটি তৈরি করতে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর এই নাস্তাটি খুবই হেলদি, কারণ এই নাস্তাটি তৈরি করতে খুবই সামান্য তেল লাগে। তো একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে,
আর খুব সুন্দরভাবে নাস্তাটা ভাঙা হয়ে যাচ্ছে। তো দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে এই নাস্তাটি। বাসায় ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। তো আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।